শ্রীলঙ্কার কাছে কলম্বো টেস্ট হারের পর বাংলাদেশের অধিনায়কত্ব ছাড়লেন নাজমুল হোসেন শান্ত। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে বলেন, তিনজন আলাদা অধিনায়ক দলের জন্য ভালো হবে না, সে কারণেই সরে দাঁড়ানো। অধিনায়কত্ব নিয়ে এলোমেলো অবস্থায় বাংলাদেশের ক্রিকেট। 2023 বিশ্বকাপের পর 3 ফরম্যাটের নেতৃত্বে আসা নাজমুল হোসেন শান্ত একে একে ছাড়লেন সব, যার সব শেষটা কলম্বো টেস্টে হারের পর। টি-20 ছাড়েন প্রথম, এরপর ওয়ানডের নেতৃত্ব কেড়ে নেয় বিসিবি। মুখে ভিন্ন ব্যাখ্যা দিলেও কে না বোঝে, সেই অভিমান থেকেই এমন সিদ্ধান্ত। টেস্ট ক্রিকেটের নেতা থেকে নিজেকে সাধারণের কাতারে নামিয়ে আনলেন শান্ত। আমি বাংলাদেশ দলের অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন হিসেবে স্টেপ ডাউন করছি। আমি টেস্ট ফরম্যাটে আর কন্টিনিউ করতে চাই না, এবং আমি একটা জিনিস একটু ক্লিয়ারলি সবাইকে মেসেজটা দিতে চাই, এটা কোনো পার্সোনাল কোনো কিছু না। লম্বা সময় ধরে থাকার সুযোগ হয়েছে, আমি মনে করি যে 3টা ক্যাপ্টেন এই ড্রেসিং রুমে যৌক্তিক। বাংলাদেশের হয়ে খেলা 37 টেস্টের 12টিতে নেতৃত্ব দিয়েছেন শান্ত। 3টি জয়ের মধ্যে আছে পাকিস্তানের মাটিতে সিরিজ জয়ের সাফল্য, 8 হারের পাশে 1টি ড্র। ক্যারিয়ারের শুরু থেকে নানা চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে এগিয়েছে শান্তর ক্যারিয়ার। সমালোচকদের টিপ্পনি এড়িয়ে খেলা চালিয়ে যেতে হয়েছে, চাপকে সঙ্গী করে সফলও হয়েছেন। তবে ধারাবাহিকতার অভাব ভুগিয়েছে সব সময়। টি-20তে লম্বা সময়ের জন্য লিটন দাসকে অধিনায়ক করেছে বিসিবি, আর ওয়ানডের দায়িত্ব পড়েছে মিরাজের কাঁধে। এই দুজনের কাউকে টেস্টের নেতৃত্বে আনা হবে নাকি নতুন কেউ, সেটাই প্রশ্ন। কিন্তু সেই নতুনের অপশনও যে নেই। লাল বল আর সাদা বলের আলাদা অধিনায়ক করার সুযোগও নেই বিসিবির সামনে, কারণ সাদা বলে লিটন মিরাজ দুজনেই আছেন নেতৃত্বে। টাইগারদের নেতা নির্বাচনে বিসিবির অগোছালো আচরণের পরিণতিতেই আজ এই অবস্থা। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।